উপকূল টিভির দর্শকদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। এই পড়ন্ত বিকেলে জাস্ট সন্ধ্যার একটু পূর্ব মুহূর্তে যখন এই পশ্চিম আকাশে ঠিক এই দিকটা পশ্চিম আকাশের মেঘটা দেখা যাচ্ছে একটু হলুদ বা একটু লাল আভা মতো, এই যে সূর্যটা ডুবে গেছে এক্ষুনি। আর ঠিক এটা আমরা ঘুরে যাচ্ছি ঠিক বিপরীতে, এটা পূর্ব দিগন্তে যখন অন্যরকম একটা সূর্যের ডোবার ঠিক পূর্ব মুহূর্তে যেরকম একটা ছবি ওঠার জন্য খুব একটা ভালো সময় হিসাবে আমরা ধরি এবং ছবিগুলো ভালো আসে। ঠিক এরকম দিনের আলোয় এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে এরকম পোশাকে এরকম ড্রেসে আমার আসার সুযোগ যে শেষ কবে হয়েছে আমি বলতে পারবো না। তবে আমি এই সুযোগটা নিলাম। হ্যাঁ, সরকারি বিধিনিষেধ মেনে আমাদের ব্যাংকিং টাইমও এখন আমাদের জন্য স্বল্প হয়ে গেছে, যার কারণে আমরা হয়তো একটু দিনের আলোতে বেরোনোর সুযোগ পাই বা পাচ্ছি। এটা অনেক ক্ষেত্রে বলা যায় সুবিধা আবার অসুবিধাও আছে। কারণ অফিসের কাজ শেষ হয় না ঠিক মতো, আবার বেরিয়ে যেতে হয় সরকারি নির্দেশনা বাস্তবায়নে। তো বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে এখন বাজে কয়টা, ঠিক 6টা। যদিও আমরা একটা অফিসের কাজে এসে সেখান থেকে বাসায় ফিরছি, আর অফিসে ফিরছি না, যার কারণে এই পোশাকেই আমি আছি। তো এমন একটা সুন্দর প্রকৃতি, আমি আগেও একদিন এসেছিলাম এখানে এবং এখানকার এই পরিবেশটাকে আমি কয়েকটা ভিডিও করেছিলাম। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম, কারণ আমাদের একটা উপকূল টিভি আছে। সেই উপকূল টিভিটাকে, সেই চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। তো শেষ পর্যন্ত নিজেকেই কিছু কিছু ভিডিও করতে হয়, কিছু কিছু কথা বলতে হয়, কিছু তো একটা দিতে হবে। কি দেব? এই যারা কন্টেন্ট তৈরি করছে, যারা চ্যানেল চালায় বা পেজ চালায়, বিশেষ করে তারা ভবিষ্যতের জন্য হলেও তাদেরকে কিন্তু এই কষ্টটা করতে হয়, ইচ্ছার বিরুদ্ধে হয়েও হাসতে হয়। হ্যাঁ, ক্লান্তিতে থাকলেও হাসি খুশিভাবে সেই যাত্রা গাওয়ার মতো মঞ্চে উঠতে হয় এবং ভিডিও করতে হয়, দেখাতে হয়, যাতে করে চ্যানেলটা সক্রিয় থাকে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করা যায়। তো সুন্দর একটা পরিবেশ, আমিও একটা ভিডিও করে ফেললাম। কথা অনেক কিছুই বলতে ইচ্ছে হয়, হয়তো করতে হবে আমাকে, হয়তো সেদিকেই যাব। বিভিন্ন বিষয়ের পরে কথা বলবো, বিভিন্ন বিষয়ের পরে বলতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের মতো করে সেই সেজে গুজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হবে, কবিতার ছন্দে হোক আর এই আমার মতো করে হোক। অত রং ঢং করতে আমি পারি না। তো তারপরেও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করতে হবে, এটা হয়তোবা আমাকেও করতে হবে। হ্যাঁ, তো প্রস্তুত আছি, উপকূল টিভিকে এগিয়ে নিতে হবে, এটা প্রত্যাশা। এবং আমি আহ্বান করব যারা এলাকার কন্টেন্ট আছেন, যারা ক্রিয়েটর আছেন, যারা কন্টেন্ট তৈরি করছেন এবং নিজে সফলতা পাচ্ছেন না, তারা অবশ্যই কন্টেন্ট তৈরি করে উপকূল টিভিতে একটা করে কন্টেন্ট সপ্তাহে দিলে আমার মনে হয় উপকূল টিভিটা খুব সচ্ছল হবে। একটা কন্টেন্ট দিয়ে সপ্তাহে একটা কন্টেন্ট বা মাসে যদি একটা করেও কেউ কোনো একটা বিশেষ কিছু তৈরি করে সেটা আমাদের কাছে পাঠান, তাহলে সেটাকেই আমরা রংচং করে ঘষে মেজে এটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং উপকূলের মানুষের কাছে ছড়িয়ে যাওয়াই আমাদের প্রত্যাশা, আমাদের টার্গেটটাই সেটা, এবং আমরা সেটা করব, আমাদের প্ল্যানের মধ্যেও আছে। এবং একসময় আজকে যে কন্টেন্ট পাচ্ছি না বলে আমাকেই এসে দুটি কথা বলে একটা ভিডিও করে কন্টেন্ট চ্যানেলে দেওয়া লাগছে, হয়তো একসময় আমার কথা বলার সুযোগ হবে না। আমিও সুযোগ চাইলে হয়তো সুযোগ পাবো না। একটা দিন, এমন দিন আসবে বলে আমি বিশ্বাস করি এবং সেই দিনেরই আমি প্রত্যাশা করি। তেমন দিনটাই আসুক যে এভাবে যেন আমাকে অফিস থেকে ফেরার পথে এই যে ব্যাগ নিয়ে, এই পরিস্থিতিতে, এই যে ব্যাংকের আমি আর কি গলার ফিতাটা খুলে ফেলেছি। হ্যাঁ, ব্যাংকের বিষয়টাই থাকুক আলাদা করে।
তো এভাবে একটা ভিডিও তৈরি আমাকে ভবিষ্যতে হয়তো করা লাগবে না। হ্যাঁ, এই টিভিটার চ্যানেলটিকে সবাই এগিয়ে নেবে এই প্রত্যাশা রাখি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই।